সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিসিএল এর পক্ষ থেকে ধারাবাহিক এই আয়োজনে আজকে আমরা আলোচনা করব আনপালের বিষয়টি। এর আগের ভিডিওতে আমরা একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম যে আনপাল কি, কিভাবে করতে হবে। আজকে একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। যদি কোনো কোম্পানি মনে করেন যে আপনি এবারের দেখরেতো ফ্লুসি বা স্পন্সর ভিসা 2025-এ অংশ নেবেন, তাহলে আপনার হাতে যদি দুর্গ থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে আনপালে আবেদন করতে হবে। কর্মসংস্থান অধিদপ্তর ইটালির সংক্ষিপ্ত নাম আনপালে। আপনাদের 2টি স্পেসিফিক ফর্ম ফিল আপ করে এই আবেদন জমা দিতে হবে। এই আবেদনপত্রের ভেতরে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার কোম্পানি কতজন ব্যক্তি, কি ধরনের শর্তে, কোন কোন খাতে এবং কত ঘন্টা, কত বেতন, এই সম্পূর্ণ কিছু উল্লেখ করে এই ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনি কোম্পানি হন তাহলে এই ফর্ম ফিল আপ করার পর আপনার প্রতিষ্ঠানের সিলমোহর ব্যবহার করবেন, স্বাক্ষর করবেন এবং সেই সাথে কোম্পানির যিনি নির্বাহী প্রধান তার ডকুমেন্টের কপি সংযুক্ত করবেন। এই ফর্ম দুটো ফিল আপ করা, স্বাক্ষর করা এবং সিলমোহর করার পর আপনাদের কোম্পানির যে মেইল রয়েছে এই মেইলটি থেকে আপনারা আনপালের যে আপনার নিকটস্থ যে অফিস, এটি 3টি বিশেষ ফিল্ডে হতে পারে। 1, আপনার কোম্পানির সদর দপ্তর যেই জায়গায় অবস্থিত সেই জায়গার আনপালের বরাবরে আপনি আবেদন করতে পারেন। 2, আপনার কোম্পানির যদি কর্মক্ষেত্র অন্য কোথাও হয়ে থাকে সেই কর্মক্ষেত্রের জায়গার নিকটস্থ কোনো আনপালের অফিসে আবেদন করতে পারেন। 3, হতে পারে যে যিনি মালিক তিনি যেই এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন বা তার রেসিডেন্ট যেখানে, সেই এলাকাতেও আবেদন করা যেতে পারে। আপনারা নিজেদের পছন্দ মতো দেখে নিন যে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে 2টি ফর্ম। এই 2টি ফর্ম ফিল আপ করে যথাযথভাবে পূরণ করে ডকুমেন্ট সহ আপনাদের মেইল থেকে আনপালের বরাবরে এই মেইলটি পাঠিয়ে দিন। অপেক্ষা করুন একটি কনফার্মেশন মেইলের জন্য। একটি মেইল আসবে, তারা এই মর্মে আপনাকে উত্তর দেবে যে আপনার মেইলটি আমরা বুঝে পেয়েছি। সুতরাং এটা হচ্ছে প্রাথমিক কনফার্মেশন। এটিকে আপনি হাতে রেখে দিন এবং অপেক্ষা করুন 15 কর্মদিবস পর্যন্ত। আপনার মেইলটি পাঠিয়ে দেওয়ার পর 15 কর্মদিবস পর্যন্ত যদি আনপাল আপনাকে কোনো উত্তর না দেয়, তখনই কেবল আপনি বাইরে থেকে লোক আনার জন্য আবেদন করার প্রস্তুতি নিতে পারেন। অথবা যদি আনপাল আপনাকে আপনার চাহিদা মতো লোক যোগান দেওয়ার উদ্যোগ নেয়, সেক্ষেত্রে হতে পারে কোনো না কোনো কারণে আপনি সাক্ষাৎকার গ্রহণ করলেন এবং কন্ট্রাক্ট নিয়ে বিভিন্ন ধরনের দর কষাকষি করলেন সম্ভাব্য কর্মচারীর সাথে। কোনো কারণে যদি 20 দিনের ভেতরে এই উদ্যোগ ব্যর্থ হয়, তাহলেও আপনি বাইরে থেকে লোক আনার জন্য আবেদন করতে পারবেন। মূলত 15 কর্মদিবস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে, তা না হলে পরবর্তীতে এই নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। সুতরাং লক্ষ্য রাখবেন এই বিষয়ে যেন কোনো ভুল না হয়। ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর যে কনসুলেন্তে দেল লাবোরো আছেন তিনিই মূলত যথাযথভাবে সেক্টর, ক্যাটাগরি, লেভেল এবং মানসিয়নে উল্লেখ করে যথাযথভাবে আপনার কোম্পানির সমস্ত বিবরণ দিয়ে আবেদনপত্রগুলোকে ফিল আপ করে দিতে সক্ষম হবেন। তার সহযোগিতা নিন। প্রয়োজনে সিসিএল আপনাদেরকে এই ধরনের সহযোগিতা করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে। এর পরবর্তীতে যে ধাপটি আপনাকে অবলম্বন করতে হবে তাকে বলা হয় আসেভেরাসিওনে। এই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এবং অনুরোধ জানাচ্ছি এই ভিডিওগুলোকে শেয়ার করে দিন যাতে সবাই সঠিক তথ্য পেতে পারেন। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো ও সুস্থ রাখুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।